জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে শ্রী শ্রী ঠাকুরের এই আবির্ভাব শুধু মানুষের ব্যক্তি কল্যাণের জন্য নয়, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র এবং পরিবার গঠন সকল দিকের উন্নতির জন্য শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হয়েছেন। কৃষি, শিল্প, বাণিজ্য সমস্ত কিছু তিনি কিন্তু তার বাণীর মধ্যে, আলোচনার মধ্যে আমাদের বলে দিয়ে গেছেন এবং পথনির্দেশ করে গেছেন। সেই মাফিক যদি আমরা ঠিকভাবে অনুসরণ অনুশীলন করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে উন্নতি সম্ভব। শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে ভক্তরা প্রশ্ন করেছিলেন, আমাদের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কি? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন যে সত্যি কথা বলতে কি, আপনাদের মঙ্গল হোক, আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক, এছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই আপনাদের কাছে। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ, সম্পদের ক্ষয়, লোকক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। শিষ্য সন্তান, বড় খোকাই হোক, মণি হোক বা কাজলি হোক বা আপনারাই হন, আমাদের প্রত্যেকের কাছ থেকেই আমি আশা করি যে আপনারা নিজের জীবন ও চরিত্র দিয়ে আমাকে বহন করে নিয়ে বেড়াবেন এবং অন্যের কাছেও আমাকে পৌঁছে দেবেন অবিকৃতভাবে। আর আমাকে বহন করা ও পৌঁছে দেওয়া মানে আমার মিশনকে, আদর্শ উদ্দেশ্যকে বহন করা ও পৌঁছে দেওয়া। মনুর মধ্যে আছে দেশকাল পাত্র উপযোগী করে বিধানগুলি অ্যাডজাস্ট, নিয়ন্ত্রণ করার কথা। প্রকৃত ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষই এই যুগোপযোগী পরিবর্তন সাধনের মালিক। তিনি হলেন নর্মাল ডিক্টেটর। তার অবর্তমানে তার শিষ্য পরিষদ তার নীতি অনুযায়ী ওয়ার্ক করবে। তাহলে শ্রী শ্রী ঠাকুর এই আলোচনার মধ্যে বললেন যে তিনি অবিকৃতভাবে তার কাছে তার যে বিধান এবং মানুষের কল্যাণের জন্য এবং সমগ্র কল্যাণের জন্য, ব্যক্তি থেকে একবারে রাষ্ট্রিক এবং আন্তর্জাতিক স্তরের কল্যাণ, সকল কল্যাণের এই বার্তা তিনি কিন্তু ছড়িয়ে দিতে বলেছেন। আদর্শ উদ্দেশ্যকে বহন করা ও পৌঁছে দেয়া। তো সেই পৌঁছে দিচ্ছে বড় ঠাকুরের বিভিন্ন পার্শ্বদ ভক্তরা এবং বর্তমানেও বহু মন্ত্রশিষ্য যারা, তারা প্রত্যেকেই যাজনের মধ্যে এই বার্তাকে পৌঁছে দিচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের বিধান বিনায়কের একটি বাণী, শাশ্বতবাদী সাম্যবাদ সবারই বাদ, তা জীবমাত্রেরই। সত্তা সাম্যে আগ্রহ সবারই, সবাই অন্তর্রাশি তাতে। সত্তাই জীবনের উৎস আর বাঁচা বাড়াই হচ্ছে তার প্রতিপাদ্য বিষয়, আর তাই কৃষ্টি। আবার এই অস্থিবৃদ্ধির অবস্থা যেমন বিনায়িত, তার নিয়তিও তেমনি। তাই নারায়ণীয় অর্থাৎ সম্বর্ধনার ধর্ম, তাই সত্তার বিহিত বিদ্যমানতার উপরই জীবনীয় ধৃতি। এটা বিধান বিনায়ক শ্রী শ্রী ঠাকুর। তো শ্রী শ্রী ঠাকুরের এই যে বাণী আমরা সঠিকভাবে যদি পরিপালন করে আমরা মানুষের মধ্যে চালাতে পারি, তবেই কিন্তু আমাদের প্রকৃত কল্যাণ হবে এবং সমাজের কল্যাণ হবে। এই জাতির উন্নতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে রুশ জাতির উন্নতি কী করে হচ্ছে। রুশ জাতির উন্নতি, তৎকালীন সময়ে রাশিয়া খুব উন্নত হচ্ছে, সেই সময় ভক্তরা প্রশ্ন করেছেন রুশ জাতির উন্নতি কী করে হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর মার্কস, লেনিন, স্ট্যালিন ইত্যাদিকে অবলম্বন করে তারা যে চলনায় চলছে তাও এক রকমের আধ্যাত্মিকতা। যাকে অবলম্বন করে চলব তিনি যত উন্নত হবেন এবং তার প্রতি নিষ্ঠা যত পাকা হবে, উন্নতি হবে সেই ধাঁচে। আধ্যাত্মিকতা, আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে মানুষ বিফল হয়
ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধিতে মানুষ সফল হয়। রামদাসের প্রতি টান থাকার দরুন শিবাজি যতখানি প্রতিকূল অবস্থার মধ্যে পড়েও সাকসেসফুল কৃতকার্য হলো, কিন্তু রানা প্রতাপ তার অতখানি স্বদেশপ্রেম শৌর্য বীর্য নিয়েও সাকসেসফুল কৃতকার্য হতে পারল না। তার কারণ কাউকে প্রতিষ্ঠা করার বালাই তার ছিল না। অর্জুন এবং কর্ণের জীবনেও আমরা এই দৃষ্টান্তই দেখতে পাই। আবার যে আদর্শকে অনুসরণ করব, তার যদি আদর্শ না থাকেন এবং ওই আদর্শ অনুসরণের ভিতর দিয়ে তিনি যদি সুনিয়ন্ত্রিত না হন, তাহলে কিন্তু শেষ রক্ষা হবে না। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডর ৭৬ পাতা। ধর্মঘট সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। ধর্মঘট যেখানে বাতুল, অপকর্ষ, পরচিত, জন ও জাতিকে ধারণ করে না, পালন করে না, সম্বর্ধিত করে না, তা বিপত্তি ঘট। অন্তরালে তার বিচ্ছিন্নতা ও ভ্রান্তি আপদ অপেক্ষায় উৎপেতেই থাকে। ১৬৪ নম্বর বাণী, শাশ্বতী, পৃষ্ঠা নম্বর ৮৪। তাহলে এই আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রিক জীবনকে উন্নতির পথে চালিত করার জন্য ঠাকুরের যে ঢালোয়া এই বাণী এবং আলোচনা দেওয়া আছে, এটা যদি আমরা অনুশীলন না করি, অনুসরণ না করি, তিনি যে আমাদের উন্নতির পথ দেখিয়ে দিয়ে গেছেন, এই পথকে যদি অবলম্বন না করে নিজের মতো করে বৃত্তি পরিতন্ত্রী হয়ে চলি, আমাদের কিন্তু প্রকৃত শান্তি মিলবে না এবং আমাদের প্রকৃত স্বস্তিও মিলবে না। এতে আমরা অনেকটাই আমাদের সমাজের কোনো রকম কোনো উপকারেই আসবে না। আমরা কিন্তু আমাদের মরণ আমরাই ডেকে আনব। তাই ঠাকুর বারবার বলেছেন যে এই যাজনের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে, পঠন পাঠনের মধ্যে দিয়ে তার নীতিবিধিগুলি যাতে প্রচারিত হয় এবং মানুষ তার জীবনের উৎস খুঁজে পায় এবং জীবনের সার্থকতা খুঁজে পায়, সেই জন্যেই কিন্তু এই তার অভিযান এবং আন্দোলন। এই আন্দোলনকে সার্থক করে তোলার জন্য আমাদের সকলেরই একটা ভূমিকা আছে, সকলেরই একটা আমাদের কর্তব্য আছে, দায়বদ্ধতা আছে। তাই সকলকে অনুরোধ করব, এই ঠাকুরের দীক্ষার মধ্যে দিয়ে, এই মহানামের মধ্যে দিয়ে যুক্ত হয়ে আমরা যদি একটু একটু করে অনুশীলন করতে থাকি, আমাদের মধ্যে কিন্তু সার্থক ভাব, ভঙ্গি এবং জীবনের আমরা কিন্তু খুঁজে পাবো। নাহলে কিন্তু আমাদের কিন্তু সব ডামাডোলের মধ্যে দিয়ে জীবনযাপন চলছে, এই রকমই চলতে থাকবে গতানুগতিকভাবে। হ্যাঁ, শুধু খাওয়া পড়া আর এই হই হুল্লাড় করা, এইটাই কিন্তু আমাদের জীবনে শেষ নয়। আমরা খুব হাসছি, কুঁদছি, নাচছি, কিন্তু ঠাকুরের যেসব ভবিষ্যৎগুলো যখন কিন্তু আমাদের মানে মানে যখন আমাদের সাফারিং আসবে, দুঃখ বা কষ্ট আসবে বৃত্তি পথে চলার দরুন, তখন কিন্তু ত্রাহিমাং মধুসূদন বললেও আমাদের শেষ রক্ষা হবে না। তাই সময় থাকতে আমরা যদি এইগুলো ঠিক অনুশীলন করে চলে যেতে পারি এবং আমাদের প্রজন্মের মধ্যে দিয়ে চালিয়ে যেতে পারি, তবেই কিন্তু আমাদের কিছু করা হবে। তাই সকলের এই কৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলের সকলকে আমার শ্রদ্ধাভক্তি ভালোবাসা, ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা জানিয়ে এবং সকলের সুদীর্ঘ জীবন কামনা করে এখানে রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।